ভাবছিস কাল তো জন্মদিন তোর? এটাই, যত বড় হচ্ছি তত জন্মদিনের জন্য এক্সাইটমেন্ট চলে যাচ্ছে। আচ্ছা মা, আমাদের ঠিক নিচের ঘরে কে থাকেন গো? না, ঘরটা খুব অন্ধকার দেখলাম। হ্যাঁ, আমিও আসার সময় দেখলাম। ও, উনি সাবিত্রী মুখার্জি। খুবই বয়স্ক উনি। একটা ছোট্ট শান্ত ঘর, সেখানে একা থাকেন বৃদ্ধা। কয়েক মাস আগে তার স্বামী চলে গেছেন চিরদিনের জন্য। তারপর থেকে ঘরটা যেন আরো বেশি নীরব হয়ে গেছে। একটা ছেলে আছে তার, কিন্তু দূরের ব্যস্ত জীবনে মায়ের খোঁজ নেওয়ার সময় হয়তো আর হয়ে ওঠে না। প্রতিদিন সকালে তিনি রাস্তার দিকে তাকান, হয়তো ভাবেন আজ হয়তো ছেলে আসবে। সন্ধ্যায় জানলার পাশে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনি। মনে পড়ে যায় সেই দিনগুলো, যখন এই ঘরটা ভরা ছিল হাসি আর গল্পে। এখন শুধু সঙ্গী নীরবতা। আর তবুও তার মনে একটা ছোট্ট আশা রয়ে যায়, হয়তো একদিন দরজায় কড়া নাড়বে কেউ আর বলবে, মা, আমি এসেছি। ঠাকুমা, দরজাটা খুলবে? আমি কিশোর গো, ওপরের ফ্ল্যাটে থাকি। আজকে আমার জন্মদিন, তাই আসলাম কেকটা কাটতে। ভাবলাম একসাথে কাটি। আমার সাথে একটা বন্ধু আছে। দরজাটা একবার খুলবে? ভাই, মনে হচ্ছে উনি দরজাটা খুলবে না। চলে যাই। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া ভাই?